আজও দেখা যায় কোরআনের কথা বলতে গেলে মাইক কেড়ে নেয়, আছে না? কথা বলতে হবে, দেখেন নাই আপনারা? আমরা দেখেছি সেই আগের যুগে যুগে কোরআন থেকে কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হতো, অপমান করা হতো, বাধা দেওয়ার চেষ্টা করা হতো। আজও আমরা এই 5ই আগস্টের পরের বাংলাদেশেও দেখতে পাই, কোরআন থেকে হক কথা বলতে গেলে বেয়াদবি করা হয়, মাইক কেড়ে নেওয়া হয়, সেইখানে বাধা দেওয়ার চেষ্টা করে। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলুন, আছে না নাই? এরা কারা? এরা কারা? এদের নাম বলতে চাচ্ছি না। নতুন স্বৈরাচারীদেরকে বলছি, আপনারা যদি তাদের থেকে শিক্ষা নিয়ে আলেমদের সঙ্গে মাইক কেড়ে নেওয়ার মতো বরদাস্ত করতে চান, বেয়াদবি করতে চান, সাহস করতে চান, মনে রাখবেন আগের যে অবস্থা হয়েছে, পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশের এইখানে যদি আজ বান্ডামি করা হয়, তাদের অবস্থা আগের হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জন বলেন ঠিক কি ঠিক না? মন খারাপ করেছেন আপনারা। আমি কোন দলের নাম বলেছি? আমি কি বলেছি যে জামাত ইসলামের ভাইয়েরা এটা করে? কথা বলেন। আমি বলেছি আওয়ামী লীগের ভাইরা করে? আমি বিএনপির নাম ধরেছি? আমি কারো নাম নিই নাই। যারা করে তাদের কথা বলেছি। এদের হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলি এখান থেকে বললে কি আপনাদের মন খারাপ হয়? মন খারাপ হয় আপনাদের? এই যে আমার সেক্রেটারি সাহেব বসে আছে এখানে, আমি আমার জুমার আলোচনায় একদমসে আলোচনা করি, একবারে হক কথা, একটা কথা কোনো ইন্টারফেয়ার করা হয় না। তারা কখনোই আমাকে বাধা দেয় না, বলেন যে হক কথা বলবেন। কারণ এই সব ময়দানে যদি হক কথা বলতে না পারি, তাহলে কি মন্দিরের ভিতরে গিয়ে বয়ান করবো নাকি? কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, এই সমস্ত দুঃসাহস করেন না। আল্লাহ তাআলা ধরে না। আল্লাহ যখন ধরে তখন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায়। আরো জোরে বলেন, পায়। আল্লাহ বলছেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। তোমরা ষড়যন্ত্র করছো, মাঠে যেতে দিব না। ষড়যন্ত্র করছো, পথ আটকায় দিব। ষড়যন্ত্র করছো, ব্যালট বক্স তোমরা দখলের ভিতরে নিয়ে রাখবা। আল্লাহ বলে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। এই কোরআন থেকে কসম করে বলছি, আমি আল্লাহ যখন খেলতে চাইবো, আমার সামনে দাঁড়ানোর মতো পেলে আর এই পৃথিবীর মধ্যে নাই। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা?